আজকের এক নতুন গল্প আপনাদের কাছে পরিবেশন করছি। গল্পের নাম ভুতুড়ে হোটেল। গল্পের চরিত্রে আছে সায়নী, অরিন্দম এবং হোটেল ম্যানেজার। শুরু করলাম আজকের এই গল্প ভূতের হোটেল। রাতটা তখন 9টা বাজে। সায়নী অরিন্দম গাড়ি চেপে কলকাতা থেকে রওনা হলো শান্তিপুরের দিকে। শান্তিপুরে আগামীকাল আছে তাদের এক বিয়ে বাড়ি। শান্তিপুরের দিকে রওনা হলো অয়নী, সায়নী। শান্তিপুরে নেমে অরিন্দম দেখলো রাতটা অনেক হয়ে গেছে, কিন্তু তখন অরিন্দম সায়নী দেখলো অনেক রাত হয়ে গেছে। সামনেই একটা হোটেল দেখতে পেল। হোটেলটা ছিল পুরাতন। সায়নী বলল, আজকে রাতটা এখানে কাটানো হয় না? অরিন্দম বলল, হ্যাঁ কাটালে হয়ে যায়, সামনের দিনেই তো আমাদের বিয়ে বাড়ি আছে, যেতে হবে আমাদের বন্ধুর বাড়িতে, তাই আজকে রাতটা কোনো রকম এখানে কাটিয়ে না হোক। তারা এগোতে থাকলো হোটেলের দিকে। হোটেলে প্রবেশ করে দেখলো সামনেই এক বৃদ্ধ মানুষ বসে আছে, পরনে কোট প্যান্ট, মুখটা অনেকটা ফ্যাকাশে, গালে চাপ দাড়ি, মুখে বয়স্কের ছাপ, মাথায় সাদা চুল। নমস্কার, আসুন, আমি হোটেলের ম্যানেজার। আপনাদের নামগুলো বলুন, লিখে নিই। আমার নাম সায়নী ঘোষ, ইনি আমার হাজব্যান্ড অরিন্দম ঘোষ। আমরা এখানে একটা রাত কাটাতে চাই। রাতটা কাটানো হয়ে গেলে পরের দিন আমরা চলে যাব। আপনারা যদি আমাদের জন্য ভালো ব্যবস্থা করে দিতে পারেন হোটেল, তাহলে আমাদের খুবই সুবিধা হয়। ম্যানেজার বললেন, হ্যাঁ কেন পারবো না, অবশ্যই পারবো। আপনাদের জন্য একটা রুম আমরা দেখে দিচ্ছি, চলুন আমার সাথে। শায়ন এবং অরিন্দম যেতে থাকলো। হোটেলের ভেতর প্রবেশ করে এগোতে থাকলো। 211 নম্বর রুমে সামনে গিয়ে ম্যানেজার থামে গেল। ম্যানেজার বললে, এই রুমটা আপনাদের খুবই পছন্দ হবে আশা করছি। শায়নী এবং অরিন্দম হোটেলের রুমের মধ্যে ঢুকলো, প্রবেশ করলো। রুমটি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে খুবই সুন্দর। শায়নীর খুবই পছন্দ হলো। অরিন্দম শায়নী ম্যানেজারকে বললো, আচ্ছা এখানে কি খাবার দাবারের ব্যবস্থা সব কিছু সুবিধা আছে? বললো, হ্যাঁ কেন থাকবে না, হোটেলে তো সব কিছুই ব্যবস্থা করা থাকে, আর আপনাদের জন্য আজকে রাতটা ভালোই হবে আশা করছি, বলে ম্যানেজার চলে গেল। অরিন্দম শায়নী হাত পা মুখ ধুয়ে একে অপরের সঙ্গে কিছুক্ষণ গল্প করে খাওয়া দাওয়া সে ঘুমানোর জন্য শুয়ে পড়ল। হঠাৎ একটা শব্দে শায়নীর ঘুম ভেঙে গেল। তোরা কারা এসেছিস আমার এখানে? তোরা নিস্তার পাবি না, তোদেরকে আমি আজ শেষ করে দেব। ফিরে যা তোদের জায়গায়, যা, ফিরে চলে যা। শায়নী অরিন্দম একে অপরের দিকে তাকাতে থাকলো। ওরা বুঝতে পারলো না এটা কি হচ্ছে, গলাটা কার ছিল। তারপর ওরা একে অপরের দিকে তাকাতে তাকাতে কখন ঘুমিয়ে পড়েছে। ভোর হলো। সকালে এক নতুন সকাল তারা দেখল। তারা হোটেলের ঠিক শুরুর দিকে যে রুমটি ছিল, যেখানে ম্যানেজার বসেছিল, সেখানে গেল ম্যানেজারের কাছে। আসুন, আপনারা বসুন এখানে, আপনাদের জন্য জলখাবার রেডি করে রেখে দিচ্ছি। আশা করছি
কালকে গতকালের রাতটা আপনারা ভালো কাটিয়েছেন। ভালো তো কেটেছে, কিন্তু কালকে রুমে কিরকম যেন একটা আওয়াজ পাচ্ছিলাম, গলাটা ছিল একটু অন্যরকম, বুঝতে পারছিলাম না কে ছিল। আওয়াজটা ঠিক পাশের রুম থেকেই আসছিল। কি বলছেন? পাশের রুম থেকে আওয়াজ পাচ্ছিলেন? কিন্তু পাশের রুমে তো কেউ থাকে না, ঘরটি তো ফাঁকা। তাহলে রুম থেকে কিসের আওয়াজ আসছিল? হ্যাঁ, আমি তো পাশের রুম থেকেই একটা আওয়াজ পেলাম। জানি না, হয়তো আমাদের কোনো মতিভ্রম হবে, কিন্তু শুধু আমি নই, অনির্বাণও তো শুনেছে এই আওয়াজটা। বলছিল তোরা এসেছিস এখানে, এরকম কিছু একটা বলছিল। হঠাৎ ম্যানেজার চুপ হয়ে তাকিয়ে রইল আমাদের দিকে, এক পলক দৃষ্টিও ফেরালো না। ভাবলাম কিছু তো একটা রহস্য আছে। অনির্বাণ কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমাদের সকালের জলখাবারটা দিয়ে দিন, আমরা রুমের দিকে এগোই। ম্যানেজারের কাছ থেকে জলখাবারটা নিল অনির্বাণ, আমরা দুজনে মিলে রুমের দিকে গেলাম। আমরা জলখাবার শেষ করে ফোন এলো পিন্টুর। পিন্টু বলল যে আজকে হয়তো তোরা এখানে না আসলেও ভালো হতো। অনির্বাণ বলল, কেন? কারণ বিয়েটা আজকে হওয়ার কথা ছিল না, ছিল ওটা 16 তারিখে, তোদের আমি ভুল বলেছিলাম তারিখটা। অনির্বাণ রেগে গেল, বলল, তোরা কি আমার সঙ্গে মজা করছিস? তোরা বললি আজকে আসতে, আর আজকে তো বলছিস এখন বিয়েটা 16 তারিখে। তাহলে আমি আর 3 দিন ধরে আমি কি করব তোরা বল। আর তোদের তো একসঙ্গে যাওয়ার কথা ছিল, তাহলে তোরা কেন আমার সঙ্গে গেলি না? তোরা আলাদা হয়ে গেলি কেন? এখন বলছিস আরো 3 দিন পর। তাহলে কি করব, কোথায় থাকবো? না, আপাতত একটা হোটেল পেয়েছি, কিন্তু তাও বা এই 3 দিন এখানেই কাটাতে হবে? বলে ফোনটা কেটে দিল অনির্বাণ। তারপর ওরা একে অপরের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ একটি আওয়াজ পেয়ে চুপ হয়ে গেল। আওয়াজটা এসেছিল পাশের রুম থেকে, যেন কোনো কিছু একটা শব্দ পড়ার আওয়াজ। না, এটা কোনো কিছু পড়ার শব্দ নয়, কোনো বাচ্চা যেন হাসছে। একটা নয়, দুটো বাচ্চা কথা বলছে, হাসছে। এক অন্যরকম আওয়াজটা আসছে পাশের রুম থেকে। বাচ্চাগুলো যেন কোথাও খেলা করছে, ঘরে যেন মনে হচ্ছে কোনো এক অন্যরকম জগৎ, যেখানে বাচ্চারা খেলা করছে, কথা বলছে, সেরকম আওয়াজ আসছে। আমি আর অরিন্দম একে অপরের দিকে তাকিয়ে থাকলাম, ভাবলাম এটা আমাদের সঙ্গে কি হচ্ছে। তারপর আওয়াজটা বন্ধ হয়ে গেল, আমরা চুপচাপ থাকলাম। অরিন্দম, আমাদের হয়তো কোনো মতিভ্রম হচ্ছে, চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি, মাথা থেকে এসবগুলো ঝেড়ে ফেলি। হ্যাঁ, ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে। আসলে কালকে রাত্রে ঘুমটা ঠিক হয়নি তো, হয়তো সকাল সকাল কোনো ভুলভাল কিছু শুনে ফেলছি, বা মাথার মধ্যে এমন কিছু হচ্ছে যার কারণে ভুল শুনছি, এটাও হতে পারে। চলো বাইরেই যাই, ঘুরে আসি, বাইরের পরিবেশটাকে দেখবো ভালো করে, এখানকার পরিবেশটাকে ভালো করে জানবো, তবেই তো মনটা ভালো থাকবে। চলো ঘুরে আসি। আমি আর অরিন্দম বাইরে গেলাম। রাস্তায় খুব সুন্দর একটি চাকচম্য, পাশেই বাজার, রাস্তায় চলছে অনেক গাড়ি, বাজারটা অনেক বড় আর খুব সুন্দর একটা বাজার। সঙ্গে আছে অনেক রকম দোকান, যেসব দোকানগুলো হয়তো আমরা কলকাতার দিকে দেখতে পারতাম না, এখানেই আছে সেগুলো। দেখতে খুবই ভালো লাগছে।
বাবু সাহেব, আপনাদের অনেকক্ষণ ধরে দেখছি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন। আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে বলুন, আমি দেবো। এই ব্যাগটা নেবেন বাবু সাহেব? অরিন্দম লোকটার দিকে তাকালো, চুপ করে রইল। আমি অরিন্দমকে বললাম, নাও না, ব্যাগটা তো খুব সুন্দর, আর এরকম ব্যাগ তো কলকাতার থেকে পাওয়া যায় না। এখানে এসছো ঘুরতে, ব্যাগটা নিয়েই নাও। অরিন্দম ব্যাগটা নিল, নিয়ে তারপর আমরা চললাম একসাথে। ঘুরতে 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 একটা জায়গায় পৌঁছলাম। এখানে যেন একটা অন্যরকম পরিবেশ, গাছপালা, পশু পাখি, সুন্দর আবহাওয়া। শহরের দিকে যখন ছিলাম তখন মনে হয়েছে এক অন্যরকম পরিবেশ। শহরের দিক থেকে যখন এগিয়ে যখন একটু গ্রামের দিকটা প্রবেশ করলাম, মনে হলো যেন এক আলাদাই জগৎ। কি সুন্দর আকাশ বাতাস, হাওয়া বইছে, দারুণ এক পরিবেশ। শানি, চলো আর ঘুরে কোনো লাভ নেই। এবার আমরা হোটেলের দিকে ফিরে যাই। আস্তে আস্তে বিকেল গড়িয়ে আসছে, এবার হয়তো আমাদের ফিরে যাওয়াটাই উচিত। হঠাৎ যেন আবহাওয়ার একটা পরিবর্তন হয়ে গেল। সকালে দেখেছি, বিকেলবেলা দেখলাম, মনোরম পরিবেশ। সন্ধ্যাবেলাটা যেন হঠাৎ এক আকাশে যেন কালো মেঘ ঢেকে গেল, বৃষ্টি এসছে, হাওয়া বইছে জোরে জোরে। জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো। আমরা হোটেলের রুমগুলির দিকে একটু একটু করে এগোতে লাগলাম। প্রথমে রুমটা আমরা দেখলাম বন্ধ করা। রুমটা খুললাম, রুমটা থেকে এক অন্যরকম আওয়াজ। না, এটা কোনো অন্যরকম না, এটা একটা ফোনের আওয়াজ পাচ্ছে। টেলিফোনের আওয়াজ বাজতে থাকলো, ক্রিং 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 ক্রিং। আমি অরিন্দম দুজনে মিলে রুমটির দিকে গেলাম। রুমটি খুললাম, রুমটি ছিল ভেজানো, রুমটি কোনো তালা মারা ছিল না। রুমটির ভেতর দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করা, কোনো নেই নোংরা কোনো, কিন্তু রুমটি খালি। সামনেই দেখলাম একটা টেলিফোন, কিন্তু টেলিফোনটা এখন আর বাজছে না। অরিন্দম গিয়ে টেলিফোনটা হাতে নিল। শাইনি, ফোনটা বাজছিল ঠিকই, কিন্তু এই ফোনটা অনেক পুরানো, আর এই লাইন, টেলিফোনের লাইন কাটা আছে, তাহলে কলটা কি করে হলো? তোরা কারা, এখানে এসেছিস কেন? বল আমাকে। আমি আর অনির্বাণ আওয়াজটা শুনে ভয় পেয়ে গেলাম। আমরা একে অপরের হাত ধরলাম, বললাম, অনির্বাণ চলো, এই মুহূর্তে এখান থেকে চলো, তাড়াতাড়ি চলো। অনির্বাণ বলল, হ্যাঁ শাইনি, আর এই মুহূর্তে থাকা এখানে উচিত হবে না। আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাব। তাড়াতাড়ি চলো, আমরা আমাদের জামা কাপড় গুছিয়ে নিই, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। এই হোটেলটা আমাদের সুবিধাজনক। আমি আর অনির্বাণ তাড়াতাড়ি নিজেদের রুমে গিয়ে জামা কাপড় গুছিয়ে নিলাম। দরজাটা বন্ধই ছিল। হঠাৎ ডোরবেলটা বেজে উঠল। আগে আপনারা আছেন ভেতরে? একটা কথা ছিল, দরজাটা একটু খুলবেন দয়া করে। আমি গিয়ে দরজাটা খুললাম, দেখলাম এক অন্যরকম মানুষ
এটা তো সেই ম্যানেজার নয়, খোলা ছিল তার। আমি আর অরিন্দম ভয় পেয়ে গেলাম। পালাবি কোথায় তোরা? এখান থেকে তোরা আর পালাতে পারবি না। আমি যে আজকে তোদের সঙ্গে থাকবো, থাকবি তো তোরা আমাদের সঙ্গে। হা 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 হা। খুব জোরে জোরে বাতাস। আমি আর অরিন্দম সব কিছু ফেলে দিয়ে দুজনে মিলে প্রাণপণে ছুটতে লাগলাম। সিঁড়ি বেয়ে নামতে থাকলাম জোরে জোরে, তাড়াতাড়ি জোরে জোরে নামলাম। এই হয়তো আমরা আজকের হয়তো এখানেই আটকে পড়বো, আর হয়তো কোনোদিন বেরোতে পারবো না। আমাদের সব শক্তি দিয়ে দৌড়াতে লাগলাম, মনের জোর দিয়ে। যতই ছুটছি আমাদের পা যেন কোথায় যেন আটকে যাচ্ছে। আমরা আর ছুটতে পারছি না। আমরা দুজনে মিলে জোরে জোরে দৌড়াচ্ছি। অনির্বাণ বলছে, শাওনি, কি ভুল করেছিলাম এখানে আসার জন্য? এটা আমাদের জীবনের সব থেকে বড় ভুল ছিল। চলো শাওনি, হাতটা ধরো। থেমে গেলে হবে না, আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে, কোনো ভাবে বেরোতেই হবে। চলো তাড়াতাড়ি। আমি আর অরিন্দম তাড়াতাড়ি ছুটতে লাগলাম, প্রাণপণে ছুটতে লাগলাম। ছুটে আমরা হোটেল থেকে বেরিয়ে আসলাম। হঠাৎ আমরা দেখলাম সেই হোটেলটা যেন নেই। সামনে পাখা দুটো করছে, কালো অন্ধকার মিশমিশে। আমি অরিন্দম চমকে গেলাম দৃশ্যটা দেখে। আজকে যেন পরিবেশটা যেন আমাদের সঙ্গে এক লীলা খেলা করছে। জোরে জোরে বিদ্যুৎ জল পড়ছে, বৃষ্টি হচ্ছে। আমি অরিন্দম বুঝতে পারছি না এটা আমাদের সঙ্গে কি হচ্ছে, কেন হচ্ছে। বৃষ্টি থেমে গেল। আমি অরিন্দম হতাশাগ্রস্ত হয়ে একে অপরের দিকে চেয়ে রইলাম। আমরা যেন এই একটা দিন যেন এক অন্য জগতে চলে গিয়েছিলাম। আমরা ঠিক করলাম আর কোনোদিন এই দিকে আর আসবো না। আমরা দুজনে মিলে চলতে লাগলাম এক অজানা অচেনা এক অন্য দেশে উদ্দেশ্যে। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। শুনছিলেন ভূতের হোটেল। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিত্য নতুন গল্প নিয়ে আবার হাজির হব আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।